হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন শর্টসে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা দেখেই তো তোমরা বুঝতে পারছো আমরা কোথাও একটা যাচ্ছি। তো আমরা যাচ্ছিলাম তারাপীঠ আগের শনিবার। প্রতি উইকেন্ডই আসে আর মনে হয় যে কোথাও একটা গেলে ভালো হতো, কিন্তু পাহাড়ে যাওয়ার জন্য একটু টিকিট আগের থেকে কাটা বা সমুদ্রে যাওয়ার জন্য যেখানেই যাওয়া হোক একটু টিকিট আগের থেকে কাটা বা ভাবনা চিন্তাটা একটু আগের থেকে করলে বেটার হয়। তো আমাদের যেহেতু এই যে ইনস্ট্যান্ট প্ল্যানস, ওই জন্য গাড়ি ছাড়ার উপায় নেই। আর তারাপীঠে পুজো দেওয়ার অনেক দিনই ইচ্ছা ছিল, আমার থেকেও বেশি শঙ্করের বেশি ইচ্ছা ছিল মায়ের কাছে পুজো দেওয়ার। আমি একটু ভয় ভয় করছিলাম যে এসে এতটা গরম হবে, কীরকম ওয়েদার পাবো, পুজো দিতে গিয়ে কি প্রচুর লাইন পড়বে, এই অনেক প্রশ্ন যেন মাথায় আমার ঘুরছিল। তো আস্তে আস্তে প্রত্যেকটা ভ্লগে বা শর্টসে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই দেখো, আর রাস্তায় যেতে যেতে না প্রচুর নাগাল্যান্ডের গাড়ি দেখছিলাম, জানো এইসব ট্রাকসগুলো রাখা আছে না, সব দেখছিলাম নাগাল্যান্ডের। এবার অনেকটা রাস্তা আসার পর পেট্রোল ভরে তারপরে আমরা একটু খেয়ে নেওয়ার ঠিক করলাম। এটা বোলপুর দিয়ে আমরা গেছিলাম। তো এটা বোলপুরে আমি ছেলেকে একটু খাইয়ে নিচ্ছিলাম, মুড়ি আমি নিয়ে গেছিলাম, ওকে আমি দুধ মুড়ি খাইয়ে নিচ্ছিলাম, আর আমরা ব্রেড খেয়েছিলাম। গাড়ির ভিতরে এসি চলছিল, গরম ছিল না, কিন্তু ঠিক বাইরেটা এসে কিন্তু বেশ গরম লাগছিল। এখান থেকে এক বোতল ঠান্ডা জল কিনে তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম। রাস্তায় দেখো আখের রস আমার ভীষণ প্রিয়। আবার এক গ্লাস আখের রস খেলাম, আর ছেলের একটু ড্রেসটা চেঞ্জ করে দিলাম। ও প্রচণ্ড ঘেমে গেছিলো, একটু বাইরে গেছিলো তো একটু দৌড়াঝাঁপা করে ও ঘেমে গেছিলো। ড্রেস চেঞ্জ করে আমরা আবার রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। কেন চলতে যা সময় হারানো ম্যাগাজিনে দিতে পারি ধরে আছে ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, ধরে আরো পিন দিতে পারি, আমি বসন্তের দিন দিতে পারি, আমাকে জুড়ে দে জল পড়ি দিতে পারি, ধরে আলো আর পিন দিতে পারি, ধরে বসন্তের দিন দিতে পারি, ধরে সকাল ঘুম ছেড়ে দিতে পারি, ধরে মেঘের ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, ধরে আলো। তো এইভাবেই গান করতে করতে দেখো আমরা এই তারাপীঠ ঢুকছি। আর এই ঢুকতেই কি সুন্দর মন্দিরটা দেখো, শিবলিঙ্গ উপরে আর ভেতরে বজরংবলী। ঠিকই করে নিয়েছিলাম যে সন্ধ্যেবেলা একবার বেরিয়ে মন্দিরটাতে আসবো। অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় আমরা 8:30 নাগাদ বেরিয়েছিলাম, আর ঢুকতে ঢুকতে 1টা বাজছিল। তো আমরা ঠিকই করে নিয়েছিলাম যে সম্ভাবনা রিসর্টে থাকবো। আর